মক্কার থেকে একটা পাগল আসছে, নাম তার মুহাম্মদ। আর দেরি করিও না, তাড়াতাড়ি করে তারে ধাওয়া করো। পয়গম্বরকে পাইয়া বেঈমানরা হাতের মধ্যে চক্কা চক্কা পাথর হাতে নিয়া নবীর গায়ে পাথর মারে। পয়গম্বর পাথরের আঘাত খাইয়া তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। আবার উঠে আবার মারে, আবার উঠে আবার মারে। তিনবার নবী বেহুশ হয়, পায়ের খরম জুতা পর্যন্ত রক্তে আটকায়া যায়, জুতাও খুলতে পারে না। পয়গম্বর এভাবে করে দিনের দাওয়াত দিল, রক্ত ঝরাইল, ইসলামের কথা বলল। আজকে আমাদেরকে যদি কেউ একটা গালি দেয় মাথা গরম হয়ে যায়, চিন্তাও করি না গালি খাওয়াও সুন্নাত। এ জমিনের মধ্যে যদি কেউ আমারে আঘাত দেয় মাথা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, চিন্তাও করি না, মার খাওয়া নবীর সুন্নাত। জমিন শরীর থেকে যদি কেউ রক্ত ঝরায় মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, চিন্তাও করি না, নবীর সুন্নাত আদায় হলো রক্ত ঝরাইয়া। নবী আমার এভাবে করে মক্কার জমিনের মধ্যে কাটাইলো। একদিন দুই দিন নয়, 13টা বছর। এরপরে নবী সোজা মদিনায়। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি আমার নবীরে বরণ করে নাই। রহমাতুল লিল আলামিনকে বেঈমানেরা আবার হুমকি দেয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পালাইয়া মক্কা ছেড়ে মদিনায় গেছো, মদিনায় গিয়াও তুমি শান্তিতে থাকবা না। অনেক লম্বা কথা, বদরের মাঠের কথা তো বললামই। বদরের মাঠে যাইয়া পয়গম্বর ওই আবু জাহালকে দুনিয়ার থেকে বিদায় করলেন। বড় শয়তান নাই এখন জমিনের মধ্যে। পয়গম্বরের দলে লোক বাড়তে বাড়তে অল্প দিনের ব্যবধানে লোক সংখ্যা হয়ে গেল 10,000। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি এখন মক্কা, তাড়াতাড়ি মদিনা ছাইরা এখন মক্কায় ঢুকে যান। মক্কার খানায় কাবা বাইতুল্লাহ আমার ঘরের খেদমত করে। পয়গম্বর 10,000 মুসলমান নিয়া মক্কা ছাইরা মদিনা ছাইরা এবার মক্কার পথ ধরছে। 10,000 মুসলমানের কাফেলা জিকিরে ফিকিরে সামনে আগাইতেছে। ওই কাফেলার মধ্যে বড় বড় নামি দামি সাহাবায়ে কেরাম। 10,000 কাফেলা মক্কার ভিতরে ঢুকতেছে। বেঈমানদের কানে আওয়াজ চলে গেছে, মুসলমানের বড় এক কাফেলা আসতেছে। তোমরা কি করবা? বাধা দিবা নাকি পথ ছেড়ে দিবা, নাকি তাদেরকে ঢুকতে দিবা মক্কায়? যদি তোমরা বাধা না দাও, মুহাম্মাদের 10,000 কাফেলার আইসা মক্কা দখল করে নিবে। কি করতে চাও? বলে না না, সব বাধা দেই। আর এক দলে কয়, বাধা দিবা কার কাফেলা? যেই কাফেলা বাধা দিতে চাও ওই কাফেলার ভিতরে হযরত উমর আছে। পারবা কি কাফেলা বাধা দিতে? কয় না না না, যেই কাফেলায় উমর আছে ওই কাফেলা বাধা দেওয়ার ক্ষমতা নাই। 10,000 কাফেলা এবার গিয়া মক্কায় হাজির হয়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় ঢুইকা ডেকে বলে, মক্কা নগরীর মানুষেরা, তোমরা তো কেউ আমার বাবার আত্মীয়, কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়, তোমরা কেউ বা আমার স্ত্রীর আত্মীয়, তোমরা কেউ বা আবার বংশীয় আত্মীয়। তোমাদেরকে আমি
এখন ইচ্ছা করলে মাইরের প্রতিশোধ নিতে পারি। আমারে রক্ত ঝরাইছো, কম ঝরাও নাই, আমারে মারতে কম মারো নাই। আমি যদি এখন প্রতিশোধ নেই, ইচ্ছা করলে নিতে পারি, কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি নবী সবাইকেই সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া বেঈমানরা ঝাঁকে 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 হাজারে হাজার মুসলমান হইয়া নবীর হাতে হাত লাগাইয়া পণ করলেন, ঐক্যবদ্ধ হলো, ও পয়গম্বর আপনার ক্ষতি হবে এমন কাজ জীবনে করব না। ইসলামের দাওয়াত দিব, তাওহীদের গান আমরাও গাব। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলেন। মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। মুসলমান এখন তো কাউকে পরোয়া করে না, মক্কা বিজয় করেছে। একটা আনুষঙ্গিক কথা বলি, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এই জমিনের মধ্যে এখন মুসলমানের সংখ্যা ১.৫ লক্ষ। কথা কয় না কেন? ২৫০ থেকে ২০০ কোটি মুসলমান গোটা পৃথিবীর মধ্যে। তারপরেও ওই বেঈমানের হাতে মুসলমান মার খায় কেন? তারপরও বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করে কেন? গাজায় মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে। কেন মারে? কেন? মুসলমানের প্রথম কেবলা বাইতুল আকসা, এটা বেঈমানেরা কেন দখল করতে চেষ্টা করে? শুধুমাত্র কারণ আমাদের নামদারি মুসলমান মুনাফিকের কারণে। যদি ২৫০ থেকে ২০০ কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বলতো, বেঈমান সাবধান, মসজিদের দিকে নজর দিলে চক্ষু উগরে ফেলবো, যদি বলতো, সারা দুনিয়ার বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতো। নবীরে গালি দেওয়া তো দূরের কথা, একটা টুপিওয়ালাকে চোখ রাঙিয়ে কথা বললেও হিসাব করে তারা বলতো। আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই। সারা দুনিয়ার বেঈমানেরা আজ এক প্লেটে খায়, আর মুসলমানদের প্লেট ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আগে দেখতাম এই বাংলার জমিনের মধ্যে, বিশ্বের মধ্যে একটা ইজতেমা হয়। কথা কয় না কেন? বিশ্বের মধ্যে একটা ইজতেমা হয়। এই ইজতেমা নিয়েও এখন 2 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপের নাম জানেননি আপনারা? কি নাম? এক গ্রুপের নাম দেয় সাদিয়ানি, সাদ গ্রুপ। আর এক গ্রুপের নাম হলো জুবায়ের গ্রুপ। যদি গ্রুপগুলো নিয়ে গবেষণা করি, এই 2 গ্রুপের কোন গ্রুপটা ভালো চিন্তা ভাবনা করে দেখলাম, বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য যত শাইখুল হাদিস, উল্লেখযোগ্য যত মুফাসসির, উল্লেখযোগ্য যত বড় বড় মাদ্রাসার মুহতামিম, উল্লেখযোগ্য যত বড় 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 আলেম উলামা, এরা আছে জুবায়ের গ্রুপের ভেতরে। প্রশ্ন হতে পারে, তাহলে সাদ গ্রুপের মধ্যে কারা আছে? লাঠিয়াল বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী। এই গ্রুপে লাঠিয়াল বাহিনী আছে। গতকালকে আমরা জামালপুর থেকে মাহফিল করে ঢাকায় ঢুকলাম, রাত বাজলো প্রায় 4টা। এ সময় দেখতেছি মোরে 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 খালি লাঠি, খালি লাঠি, খালি লাঠি। আশ্চর্য হলাম, ব্যাপারটা কি? এত লাঠি কেন? এত লাঠি কেন? হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম, আজকে তো তারা পুরা ঢাকা দখলে নেয়ার ঘোষণা দিছে। পরে চিন্তা করলাম, এই লাঠি দিয়া এরা মসজিদ দখল করবে, তার মানে মসজিদে তারাই থাকবে, আর কাউরে ঢুকতে দেবে না। মসজিদ কি তোর বাবা? মসজিদ কি কারো বাবা? কি চলছে দেশে? কি হচ্ছেটা কি?
কি বুঝতেছেন? কি বুঝতেছেন? এভাবে আর কতদিন? এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না। চতুর্দিকে বেঈমান, চতুর্দিকে ইহুদিদের দালাল, চতুর্দিকে ভারতের দালাল। এরা চক্ষু এমন ভাবে নজর দিয়ে আছে শকুনের মতো, আজও এই দেশে অশান্তি বাজাবার চেষ্টা করতেছে, আজও অশান্তি বাজাবার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমাদের কি কিলাকিলি গুতাগুতি ফাটাফাটির সময়? কথা বলে না কেন? এই মুহূর্তে আমাদের এক ঐক্য হওয়ার সময়। যারা এ জমিনের মধ্যে তোমার আমার রক্ত ঝরাবে, তলাবাদের রক্ত ঝরাবে, মাদ্রাসার ছাত্রদের রক্ত ঝরাবে, উলামায়ে কিরামদের রক্ত ঝরাবে, এ জমিনের মধ্যে বহু রক্ত পানি দিয়ে এই জমিনের মধ্যে এখনো আমরা বেঁচে আছি। আবারও যারা রক্তের খেলা খেলতে থাকবে, খেলতে যাবে, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে দ্বিতীয়বারও তাদের জায়গা হবে না। রক্ত ঝরাইছে না একবার, আবারও ঝরাবার পায়তারা চলছে। আল্লাহ আমাদের সবাইকে এখন এক বানিয়ে দিন। আমিনের আওয়াজ সোলো কেন হয়? এক হইলে কি সমস্যা? আরে জমিনের মধ্যে আমরা যারা আছি, আমরা একে অপরের শত্রু না হয়ে যদি বন্ধু হই, আরে যেটা খারাপ সেটাকে খারাপ বলা শেখো, যেটা ভালো সেটাকে ভালো বলা শেখো। আমরা কোনো ব্যক্তির পূজা করতে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই। আমি চরমনাই করি, আপনি চরমনাই করেন, আপনি হেফাজত করেন, আপনি জমিয়ত করেন, আপনি খেলাফত করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি যেই দলেই করেন না কেন, যেই দলেই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত দল হকের উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমি ওই দল করব। দল যখন দেখব হকের উপরে নাই, ওই দলের বিরুদ্ধেই তখন আমাদের কথা শুরু হয়ে যাবে। চরমনাই যতদিন হকে আছে চরমনাইয়ের পক্ষে কথা বলবো। কথা বলেন না কেন? তাই তো আমাকে আপনি দালাল বলবেন, আমি কি জানি না? আপনি যে আমারে দালাল বলবেন না, দালালের ট্যাগ লাগাইবেন না, আমি জানি না? আমি জানি। আপনি আমাকে দালাল বলবেন, তাতে কি আসে যায়? আমি যদি 2-4-10টা বেনামাজিকে চরমনাইয়ের মাঠে ফেলাইয়া যদি নামাজি বানাইতে পারি, এর থেকে বড় দালালি আর আল্লাহর আদালতে কি আছে? আমি যদি 2-4টা মানুষকে চিল্লায় পাঠাতে পারি, তবলিগে পাঠাতে পারি, আহলে হক বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে থাইকা চিল্লা লাগাও বেটা, দেখবি বেনামাজি নামাজি হবে, বেঈমান ওয়ালাদের ঈমানটা মজবুত হবে। যারা নামাজ পড়তো না, নবীর সুন্নাত মানতো না, তারা এখন তাসবিহ ওয়ালা হবে। ঠিক কিনা বলো? তাহলে যেই দরবারে, যেই মানুষের কাছে, যেই দলের কাছে যাওয়ার পরে খারাপ মানুষ ভালো হয়, তুমি আমাকে দালাল বললেও আমি কথা বলা বন্ধ করব না। আপনিও পারবেন না কথা বলা বন্ধ করতে। এখন যদি কোনো ব্যক্তিকে নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই আসেন নামাজে আসেন, এখন এক দলে কইল দালাল দালাল দালাল, নামাজের দাওয়াত কেন দেয়? আমি বললাম নামাজের দাওয়াত দিলে যদি দালাল হয়, তো এই দালালিটা তো দুনিয়ার কোনো ব্যক্তির না, আল্লাহর দালালি হচ্ছে। একটা পথ ভোলা মানুষকে যদি দাওয়াত দিয়ে পথে আনা যায়, এই ব্যক্তি এখন নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, আগে নামাজ পড়তো না, কোন ব্যক্তির উসিলায় সে নামাজি হইল, বলুন না এ যত সোয়াব কামাবে ওর একটা অংশ আমার আমলনামায় আসবে কিনা? তাহলে আমি তো সোয়াবের পাগল, আমার তো সোয়াব দরকার। সেই হিসাবে আমাকে আপনি দালাল বললেও আমি বেনামাজিকে যেই ফ্যাক্টরিতে ফালানোর পরে নামাজি হয়, পথ ভোলা মানুষ পথে আসে, ওই ফ্যাক্টরির দাওয়াত আমার জীবন থাকতে চলবে। তবে যতদিন হকের উপরে আছে ততদিন ওই দরবারের, ওই দলের গুণগান চলবে। যখন দেখবো না হকের উপরে নাই, তখন এর বিরোধিতা করা ওয়াজিব হয়ে যাবে। আপনারা বলেন তো, মোহাব্বতে
অনেকেই ফতুয়াবাজি করে। কি ফতুয়াবাজি? চরমনাই মাজার পূজারি। চরমনাই মাজার আছে কয়টা? হ্যাঁ, একটু ইমানে বলবেন। যারা জান নাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন। যারা চরমনাই গেছেন একটু মহাব্বতে ইমানের সাথে বলেন, মিথ্যা বলা কবিরা গুনাহ মহাপাপ নাকি? মিথ্যা বলা মহাপাপ। যারা চরমনাই গেছেন মহাব্বতের নজরে বলেন, চরমনাই সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির কবর আছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কবর আছে। একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, সেই কবর কি মাজার? আর জোর বলেন। তাদের কবরের চতুর্দিক দিয়া ব্যারিকেড দেওয়া আছে না নাই? শুধু কবরের চিহ্ন মাত্র আছে, এছাড়া ওই কবরের কিনারায় মোমবাতি জ্বলে, আগরবাতি জ্বলে, সেজদা চলে। এরে আল্লাহর গোলাম, যারা না বুঝা চরমনাই সম্বন্ধে বলে চরমনাই মাজার পূজারি, আমি বলবো তোমার মতো বোকা আর পৃথিবীতে কেউ নাই। তুমি কিছুই জানো না। তো যাইতে হলে, জানতে হলে আমার সেখানে যেতে হবে, ঠিক না? অনেক কথা বললাম, অনেক কথা বলার ছিল, অনেক কথা শুনছেন, বহু কথা জীবনে শুনবেন। কি লাভ হবে? কি লাভ হবে যদি আমাদের ভিতরে আমলের পরিবর্তন না হয়? এ যুব সমাজ প্রোগ্রাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ প্রোগ্রাম চলতে থাকবে। প্রথম বছর এই ধারাবাহিকতা বজায় রাখবেন, প্রতি বছর এই প্রোগ্রাম চালু রাখবেন। আজকে আমি, আগামীতে আরেকজন, আগামীতে আরেকজন, আগামীতে বড় বুজুর্গ ওলামা একরাম নিয়ে আসবেন। এই মাহফিল এমন নয় যেমন এরকম 10টা প্যান্ডেলের মতো লোক হয়, এমন বক্তা নিয়ে আসবেন। আল্লাহ যেন এই যুবকদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এদেরকে যেন দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। এই সংগঠনকে আল্লাহ যেন মানবতার সংগঠন হিসাবে কবুল করেন। এবং পাশাপাশি আপনারা যারা বসছেন, আপনাদের প্রতি দোয়া রইল আমার পক্ষ থেকে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাই, মাপ চাই। আমি যাহা বলেছি চেষ্টা করেছি কোরআন হাদিস মতে বলতে। আপনার যারা উপস্থিত হয়েছেন, আপনারাও এখানে যারা বসছেন শুনছেন, আমরা অন্তর থেকে এটাই বলতে পারি যে আমরা কখনো অন্যায় অপরাধের আশ্রয় প্রশ্রয় দিব না। কথা বলেন না কেন? যদি আমার ভাই হয় দিব না। যদি আমি আজকে যেই বাসায় খানা খেয়েছি, আল্লাহু আকবার, খুব ভাল লাগছে একটা জিনিস, এরা নাকি 6 না 7 ভাই আসেনি, 6 ভাই, এখনো সবাই একাত্রিত, একই পাতিলে রান্না হয়। বুঝতে পারছেন? গুতাগুতি 2 ভাই হইলে 2 ভাইয়ের মধ্যে গুতাগুতি ঠেলাঠেলি নাই, 5 ভাই ঠেলাঠেলি আছে। কিন্তু আল্লাহর বড় রহমত আর দয়া, যার কারণে গুতাগুতি ঠেলাঠেলি নাই। তো এরকম আমার আপনার, এবং বিশেষ করে বলা হলো ঘরে নাকি টিভি নেই। চিন্তা করা যায় এই যুগে টিভি নেই ঘরের মধ্যে। ভাই ভালো করে বুঝবেন, ঘরের মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কিনা জোরে বলেন? মা বাবা খারাপ হলে সন্তানও খারাপ হবে। আপনি কি একবারও চিন্তা করছেন আমার জানাজাটা কে পড়াবে? ভাড়াটিয়া ইমাম আসবে, 3 মিনিটে জানাজা শেষ। নিজের সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, এ সন্তান যখন জানাজা পড়াবার জন্য বাবার লাশের সামনে দাঁড়াবে, চোখের পানিগুলি টপ 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 করে পড়তে থাকবে। আর পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। দোয়া পড়তে থাকবে আর চোখের পানি পড়তে থাকবে। এরপরে আল্লাহর বান্দা জমিনের মধ্যে যখন দেখবে বাবার খাটিয়া কাঁধে লইয়া কবরের দিকে নিয়ে যাবে, কবরে লোক লাফ দিয়া নেবে, সন্তান মায়ার নজরে বাবার বুকের উপরে
হাত রাইখা পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে বাবার লাশ রাইখা লাফ দিয়ে উঠে যাবে, কলা পাতা বরক পাতা বিছায়া এরপরে সবাই চলে যাবে। কিন্তু কোরআনের হাফেজ মাওলানা আলেম নেককার সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ দিয়া বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে আলেম বানাইতে কত কষ্ট করেছে, বাবা রিস্কা চালাইতো, এরপরে আমার টাকা পয়সা মাদ্রাসায় দিয়া আলেম বানাইছি, বাবা ভ্যান চালাইতো, দিন মজুরির কাজ করত, বাবা গার্মেন্টসে চাকরি করত, বাবা একজন শ্রমিক ছিল, আমি আলেম হই কোরআনের হাফেজ হই, এই জন্য আবার বাবা অনেক মেহনত করেছে, আজকে আমার বাবা দুনিয়ায় নাই। ও আল্লাহ আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরপুরের যাত্রী হইয়া এখন এই কবরে ঘুমায়, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, সন্তান তখন পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন দোয়া পড়বে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আবার এই জমিনে এমন কিছু সন্তান আছে যেই সন্তানের কারণে বাবা আমার হালাত খারাপ হয়, আছে না নাই ভাইরা আমার? এখন তো সমাজে উল্টা পাল্টা, সন্তান বাবার কথা মানে না, বাবাও সন্তানের কথা মানে না, আছে না নাই? এগুলির মূল কারণ হলো দ্বীনি শিক্ষা নাই, আলেম উলামাদের সোহবত নেই। আল্লাহ আমাদের সবাইকে এক অনেক বানিয়ে দেন বলেন আল্লাহ তাআলা। বাবা নাই কার কার একটু হাত উঁচু করে দেখাবেন, বাবা হারাইছেন যারা হাত নামা। মা নাই কার কার, মা আমারও নাই, গত বছরও ছিল, এবছর নাই, হাত নামা। এই মা বাবার জন্য দোয়া, যুবকদের জন্য দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া, এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের জন্য দোয়া, এলাকার মধ্যে যত গোরস্থান কবর আছে সকল কবরবাসীর জন্য দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ। এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন, কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ। এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। সাজানো গুছানো সংসার কত স্বপ্ন আশা, স্ত্রী পুত্র ধন সম্পদের কতই ভালোবাসা, ক্ষমতারি দাপট কত কতই আহামিকা। বুঝলি না তো সবই মাকাল সবই মরিচিকা, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন, চূর্ণ হবে সকল দম্ভ সুখের জীবন। এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। কেউ হবে না সঙ্গী তখন আসিলে মরণ, এক মুহূর্তে পর হবে সব বন্ধু স্বজন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে
কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তাকাইয়া দেখো আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেলাম। রাত গভীর, এই গভীর রাত্রে কারো ঘরের দরওয়াজা খোলা থাকে না, সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়। এই গভীর রাত্রে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সব আদালতের দরওয়াজা বন্ধ। কিন্তু একটা দরজা রাত্র গভীর হলে দরজা বন্ধ হয় না, সেটা তোমার আরশে আজিমের দরওয়াজা। রাত গভীর হলে বেশি খোলা পাওয়া যায়। কত আশিক রাত গভীর হয়ে গেলে আর বিছানায় থাকে না, যায় নামাজ বিছায় দিয়া মালিকের দরবারে সেজদা দিয়া কান্দে আর বলে, মাওলা হে, সবাই ঘুমায় রয়েছে, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, ভাই ঘুমায়, বন্ধু বান্ধব ঘুমায়, আমি ঘুমাইতে পারতাম, ঘুমাই নাই। তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে আমারে পাগল বানায় দিছে। তোমার কুদরতি কদমে আমি সেজদা দিলাম, তোমার আশিক তুমি আমাকে বানায়া দাও। বান্দা গভীর রাত্রে চোখের পানি ফেলায়া কান্দে। কত আহলে হক, পীর মাশায়েখ, বুজুর্গরা তাহাজ্জুদের নামাজ কামাই দেয় না। আল্লাহ, গভীর রাত্রে তোমার দুয়ারে আমরা যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, আলেম, তোলাবা, পর্দার আড়ালের মা বোনেরা হাজির হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাদেরকে যদি মাফ না করে লাথি মেরে জাহান্নামে বালাও, তোমার লাভ কি বলো না মাওলা? তোমার লাভ কি? তোমার কোনো লাভ নাই। জান্নাত দিলে বিন্দু মাত্র ক্ষতি আসেনি আপনার, না তাও তো নাই। ও আল্লাহ, 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 আপনি তো আমাদের ডানে বামে, সামনে পিছনে, আপনি তো সব দিকেই বিরাজমান। আল্লাহ, আপনি আমাদের মোনাজাত কবুল করে নেন। তাকাইয়া দেখেন, কে জানি এতিম হয়ে গেছে আমার মতো মা হারাইয়া, কে জানি বাবা হারাইতি, কে জানি মা হারাইতি, কে জানি দাদা হারা, দাদু হারা, নানা হারা, নানু হারা। তাকায় দেখেন, এই মজলিসের মধ্যে কে জানি মার কথা মনে পড়ে, কান্না করে। এখন আর আমারে কেউ ফোন দেয় না বয়ান শেষ হয়েছে কিনা, এখন আর আমারে কেউ ফোন দেয় না খানা খাইছো নি, এখন আর কেউ ফোন দেয় না। আমার মা ফোন দিয়া কয় না শরীরের যত্ন নিছো নি। বাড়িতে গেলে এতিম এতিম মনে হয়, ঘর আছে, খাট আছে, থালা আছে, খানা আছে, দরজা আছে, জানালা আছে, মা নাই, মা নাই, মা নাই। এ মারা সন্তান, বাবারা সন্তান, ওই মার জন্য কি একটু মায়াও লাগে না? বাবার জন্য কি একটু মায়াও লাগে? ওই মার আদর পাই না, দোয়াও পাই না। মা এখন বলে না, এদিকে আয়, তোরে একটা ফু দিয়া দেই, কত দেশ বিদেশ দৌড়া,
জানি হেফাজত করে দোয়া করে দিলাম। ও আল্লাহ, আমার মতো যারা মারা এতিম, ওই মাদের কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া আমার কলিজা পোড়াইও না। আমাদের যাদের বাবা নাই, বাবা হারা, ওই বাবার কবরে সাপ দিয়া কামড়াইয়া বাবারে কষ্ট দিও না। দাদা দাদু নানা নাজু যাদের নাই, সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, যেই কবরে ঘুমায় রইছে মা বাবা, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যাই, কবরের দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করব? ওই কবরে যদি গুনাহ নিয়ে যাই, সাপে গলায় পায়ে মেজায়া কামড়াবে, কেমনে সহ্য করব? ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা কুরজা দিয়ে পিটাবে, কেমনে সহ্য করব রে? আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। কত মানুষ হাতের সাথে হাত মিলাইতে চায়, বুকের সাথে বুক মিলাইতে চায়। কত মানুষ সম্মান করে, আমার গুনার খবর তো তারা জানে না। যদি জানতো, হাত মিলানো তো দূরের কথা, বুক মিলানো তো দূরের কথা। সি 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 বলে তারা। এ যুবকে বুড়ো, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। ও পর্দার অন্তরালার মা, নাকের ফুল কিন্তু নাকে একদিন থাকবে না মা, কানের দুল কানে থাকবে না, গলার চেইন সার গলায় থাকবে না, শরীরের রঙিন পোশাক খুলিয়া কাপন পরাইয়া জানাজা দিয়া এমন ঘরে মা রেখে আসবে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না। ওই কবরে যদি যারা পরিমাণ গুনাহ নিয়াও যায়, কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এরপরে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। আল্লাহর আদালতে সূর্যের গরম ভোগ করে লাগবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার উপরে উপরাইয়া মরবে। আল্লাহ বলবে, সূর্য পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে। মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। জিহ্বা দিয়া মগজ চেটে চেটে খাবে, পানিও নাই। ওই ময়দানে উপায় নাই। তাকায় দেখেন আল্লাহ কে জানি চোখের পানি ফালায়া কাঁদে। একজনের মোনাজাত কবুল করলেও তার উসিলায় আমাদের সবার মোনাজাত কবুল করে নেন। যুবকদের কবুল করে নেন, সংগঠন কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আমরা যারা হাত তুললাম, আমাদের সকলের মনের নেক আশা পুরায় দেন। যারা মক্কা মদিনায় যেতে পারি নাই, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। এখানে যারা হাত তুললাম, আমাদের সবাইকে আলেমের মা বাবা বানাইয়া দিও। আমাদেরকে হক্কানি পীর বুজুর্গের মা বাবা বানাই দিও। আমাদেরকে আয় আল্লাহ, আয় আল্লাহ, কোরআনের হাফেজের দাদা নানা বানায় দিও।
আয় আল্লাহ আলেমের দাদা নানা বানায় দিও, বংশের ভিতরে বড় বড় আলেম তৈরি করে দিও। যাহা কিছু বললাম কবুল করিয়া নাও, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।